হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। এটাও হয় না, এটা খুবই বিটকাইলা হয়েছে। আমাকে এরকম একটা করে দিবা? হ্যাঁ, কেন নয়, এটা কোনো কথা? আমি আমার মার একটা প্রপার্টি আছে উত্তরাতে, ওইখানে আমাকে এরকম একটা জিনিস ক্রিয়েট করে দিও তো। হ্যাঁ, শিওর, অবশ্যই। Isn't it interesting? দেখেন তো আপনি এটা ঝুলতে পারেন কিনা। আমার মনে হয় এটা ভেঙে পড়বে। না, এটা ভেঙে পড়ার জন্য না, বাট এটা হুট করার জন্য ঠিক হবে না। স্টুডিওর জন্য মনে হয় ঠিকই আছে নাকি? It's good. It's portable gym. It's good. It's good. It's good. Nice, man. Truly nice. I'm so happy for you, Sam. একটা টেক স্টুডিওতে একটা হারিকেন যেটা অলমোস্ট বিলুপ্তের পথে একভাবে। আমার মনে পড়ে না আমি লাস্ট কবে হারিকেন দেখেছি ভাই। বাট আজকে দেখলেন। হ্যাঁ, isn't it beautiful? আসলে লেডিজ এন্ড জেন্টলম্যান, স্যামজোন যার সেই এটা ভালো করে বলতে পারবে। সো প্লিজ ইন্ট্রোডিউসিং স্যাম। স্যাম বলো। কিভাবে বলো তুমি? ওকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। সো ওয়েলকাম টু স্যাম। আমি পারবো না এভাবে বলতে। ওরে ভাই রে ভাই। সো শুভ ভাই কিন্তু আজকে আমাদের ফাইনাল স্টুডিওতে চলে আসছে এবং মানে আমরা যে কোন লেভেলের আগ্রহ নিয়ে বসেছিলাম যে কখন আসবে, মোটামুটি সারাদিন থেকে একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে ছিল। তো যাই হোক, ভাইয়া কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। অলরাইট, তো আমাকে চিনতেন আপনি আসলে? আই থিঙ্ক টেক রিলেটেড এনিবডি বাংলাদেশে তোমাকে চেনে না, ডাউট আছে। টেক রিলেটেড। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে আপনি হয়তো স্যামজোন বা স্যাম ভিডিও দেখছেন। লাস্ট ভিডিওটা বলতে পারবেন কোনটা? প্রজেক্টর নিয়ে। ওকে, প্রজেক্টর নিয়ে একটা পার্ট থাকবে, আমরা সেটাতে যাচ্ছি একটু পরে। তো ব্যাপারটা হলো কি, আমি জানি আমরা যখন এই ভিডিওটা আপলোড করব, আমি শিওর আমার অডিয়েন্স বা যারা ভিডিওটা দেখবে অনেকেই এই প্রশ্ন করবে, যেহেতু আপনি আসছেন কিন্তু একটা টেক স্টুডিওতে, রাইট? সো এই প্রশ্ন থাকবে মাস্ট, সো ভাই কোন ফোন ব্যবহার করে, কি ফোন ব্যবহার করে? আমি যেটা পাই সেটা ব্যবহার করি। আই হ্যাভ অ্যান আইফোন, আই হ্যাভ অ্যান্ড্রয়েড, দুটোই আছে। ফোন স্যাভি না আমি। আমার সহজ হিসাব, ফোন করা যায়, এই গুগল করা যায়, ইউটিউব করা যায়, সোশ্যাল নেটওয়ার্কিং করা যায়, মেসেজ করা যায়, আই এম ডান। গুগল ম্যাপ করা যায়, আই এম ডান। অলরাইট, মানে ব্যাপারটা হলো ডেইলি টাস্ক হইলেই হইছে, সেটা আইওএস অ্যান্ড্রয়েড এটাতে কোনো না না, একেবারেই না। বাট সে কিন্তু দুটাই, মানে দুই পকেটে দুইটা আছে, আইওএস এন্ড অ্যান্ড্রয়েড। আপনার কি কোনো গ্যাজেট বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করা হয় কিনা? অ্যাবসলিউটলি। খুব কমন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হেডফোন, এয়ারবাডস, বিকজ ট্রেনিং এর সময় লাগে ওটা। ব্লুটুথ স্পিকার খুব কমন। আর কি আছে, আই হ্যাভ স্মার্ট ওয়াচ, বাট সিন্স আমি অতটা স্মার্ট না, সেই কারণে স্মার্ট ওয়াচ খুব একটা পরা হয় না। বাট আই ডু লাইক স্মার্ট ওয়াচেস বিকজ আমার কাছে আছে, কালে ভদ্রে পরি। আমি খুব একটা ঘড়ি পরি না। আমি সেটাই দেখছিলাম। সো আর কি, ব্লুটুথ স্পিকার, এয়ারবাডস, ফোন, ওয়াচ, এই। ভাইয়া, ওই আপনি যখন মানে আসলেন আর কি, আসার পরে আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, লাইক এআই বা আমরা যে মানে টাস্কগুলো এভরিডে করছি, আপনি যেটা বলছিলেন যে এটা এত দ্রুত আমরা করছি, যেটার জন্য হয়তো আমাদের ব্রেইন এখনো প্রিপেয়ার্ড না। এই বিষয়টা কিন্তু চলে আসছে আমার মনে হয় এই যে টেকনোলজির কারণেই, বা এত সহজে আমরা মুঠোফোন হাতে পেয়ে গেছি না। তো এইটাকে আপনি আসলে পজিটিভলি দেখছেন নাকি? যে গাড়ি কিনে ফেলেছো, ড্রাইভিং জানো না। আমি টপিক সিরিয়াস করতে চাই না, বাট তারপর ছোট্ট করে বলতে চাই যে আমাদের সবার বেশিরভাগ যেটা হচ্ছে যে গাড়ি আছে কিন্তু ড্রাইভিং জানি না, তাহলে গাড়ি চালাতে গেলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, রাইট? বিষয়টা হচ্ছে এরকম যে পুরো পৃথিবীটার হাতের মুঠোয় চলে আসছে, বাট এটাকে কিভাবে ডিল করতে হবে সেটা আমরা, ওই যে আমি ইন্টারভিউ আগে বলছিলাম, আমাদের একটা কথা হচ্ছিল আড্ডার ফাঁকেই, যে হিউম্যান ব্রেইন এত কনস্ট্যান্ট, এত ফাস্ট ইনফরমেশনের জন্য প্রস্তুত বা তৈরি নয়। মানে আমরা কনস্ট্যান্টলি এই যে এক সেকেন্ডও আমরা একটা জিনিসের মধ্যে থাকতে পারি না। এটা আমাদের দৈনন্দিন জীবনে, আই এম শিওর অডিয়েন্স কানেক্ট করতে পারছে, দৈনন্দিন জীবনে এক ধরনের অস্থিতি তৈরি করছে। দেখা গেল যখন ইন্টারনেট ছিল না, বা মোবাইল ফোন বা ইন্টারনেট, তখন আমি একটা দুইজন বন্ধু বা বড় ভাই ছোট ভাই বা ফ্রেন্ডসরা বলে গল্প করছে। এখন দেখবা কিছুক্ষণ আমরা গল্প করার পরে হঠাৎ করে ফোনে, বিকজ আমাদের ব্রেইন আর ওইটাতে থাকছে না। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা অ্যালার্মিং। বাট দেন এগেইন আমি তোমার সাথে এটাও কথা বলছিলাম যে টেকনোলজি সঠিক ব্যবহার, মানে এবার মোবাইল ফোন, ইন্টারনেট শুধুই সোশ্যাল নেটওয়ার্ক, ছবি তোলা বা এর জন্য না, আসলে অনেক বড় জায়গা করা যায় এখানে। আসলে ভাই, ওই যে একটু আগে বললেন আপনি স্মার্ট ওয়াচ ততটা পড়া হয় না, কালে ভদ্রে পড়া হয়। আমি তো স্মার্ট নই। তো আমি যেটা বলছিলাম, আমি কিন্তু আপনাকে দেখছি পড়া। এখন কোথায় আপনি নিজে বলতে পারবেন কোথায়? অপু 19-20 অপু 19-20 মানে ভাইয়ার যে একদম রিসেন্টলি যে মুভিটা আসলো 19-20, যেটা হচ্ছে চরকি ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু আছে, এবং ভাইয়ার মনে হয় ফার্স্ট মুভি, রাইট? এটা আমার প্রথম অনলাইনের জন্য তৈরি করা মুভি। তো ওইটা আমরা দেখবো, একটু পরে দেখবো, এবং ভাইয়া যেহেতু আসছে ওটা আমি চিন্তা করছি যে একসাথেই দেখা যাক নাকি। এক্স্যাক্টলি। আই উড বি ভেরি হ্যাপি, কারণ তোমার স্টুডিওটা এত সুন্দর, এবং আই মাস্ট সে যে এখানে খুব লেডিজ জেন্টলম্যান যারা
আপনারা দেখেছেন ওকে আগে, ওর আগে স্টুডিও আগে দেখেছেন। এই স্টুডিওটা খুব টেক মনে হয় না, দ্য টেকনোলজি ইজ দেয়ার, বাট অলসো এক ধরনের অ্যাস্থেটিক আছে। আমি আসার পরে আমি বলছিলাম যে ওর এই দরজাটা, সামনে একটা দরজা আপনারা দেখবেন পরে, ওই ফোন বুথ, ইংল্যান্ডের ফোন বুথের এবং এই ডিজাইনটা ওরই করা। সো আই লাইক দিস অ্যাস্থেটিক, ইউ নো, থিঙ্ক ডিফারেন্ট। উই হ্যাভ মার্টিন লুথার কিং, উই হ্যাভ জন লেনন, উই হ্যাভ স্টিভ জবস অ্যান্ড আইনস্টাইন। সো দিস ইজ ইন্টারেস্টিং ফর আ টেক স্টুডিও, বিকজ মানে একটা টেক স্টুডিওতে এরকম ইংল্যান্ডের ফোন বুথের আইডিয়াটাকে দরজায় আমি কোন মানে আসলে দরজাটাও হাইট হয়ে গেল, আমি দেখি নাই, আমি আমারটা বলতে পারি, আমি দেখি নাই কখনো। অলরাইট, সো ভাইয়া ভালো লাগছে এটা। আমি তোমার সাথে একটা স্টোরি শেয়ার করতে চাই ছোট। হ্যাঁ, যে এই টেকনোলজি একভাবে ভালো খারাপ মন্দ আমি জানি না, আমি একটা গল্প শেয়ার করছি। একটা গাড়িতে দুজন বসা আছে, গাড়ি চলছে, একজন ফোনে আছে, হঠাৎ করে ফোনে সংসদ ভবনের ছবি আসছে, আমাদের সংসদ ভবন। ছবিটা দেখছে, দেখে বলছে পাশের জনকে, আমাদের সংসদ ভবনটা আসলে কত সুন্দর না, লুই খান এত আগে কত সুন্দর ডিজাইন করেছে, একটা ওয়ান অফ দ্য ইউনিক ইনফ্রাস্ট্রাকচার সাবকন্টিনেন্টে, কি সুন্দর ছবিটা। তো পাশে যে বসা ছিল সেরকম ধাক্কা দিয়ে বলছে, ওই গাড়িটা তখন সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছিল। এটা কিন্তু একভাবে ভাবার একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই ভাবার বিষয়। আমরা ওই যে বললাম না, একটু আগে বললাম যে আমরা তো টেকের মধ্যে ছিলাম, আমরা এতটাই টেকের মধ্যে চলে গেছি যে রিয়েল লাইফ বাদ দিয়ে এখন টেকের মধ্যেই আমরা বসবাস করা শুরু করে দিয়েছি, যেটা ভার্চুয়াল লাইফ বলে। মানে এমন একটা অবস্থা, টেকের মধ্যে গিয়ে আবার টেক খুঁজি। মানে এবং আই ফিল, তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে কি টেক ইজ নট আ গুড থিং? নো, ইটস জাস্ট লাইক গাড়ি। তুমি গাড়ি ড্রাইভিং জানো না, অ্যাক্সিডেন্ট হবে। ইউ আর আ গুড ড্রাইভার, তুমি জানো কঠিন রাস্তা, ভালো রাস্তা, সুন্দর রাস্তা, কাদা রাস্তা, মাটির রাস্তা তুমি ভালো চালাতে পারবে, রাইট? সেম থিং, তুমি টেকটাকে কতটুকু তোমার জীবনে জায়গা দেবে, কিভাবে ড্রাইভ করবে, ডিল করবে টেকটাকে, দ্যাটস অল। কিন্তু টেকটাকেই তুমি জীবন বানিয়ে ফেললে, নো, জীবনের ব্যাপ্তি আর অনেক বড়। ওই যে ফোনে সংসদ ভবন দেখছে, কিন্তু সংসদ ভবন চোখের সামনে ছিল, সে দেখে নাই, ইউ সি। সো ইয়া, দিস ইজ ইন্টারেস্টিং। আচ্ছা, তো এখন মানে এই পার্টে আমরা যেটা করছি ভাইয়ার সাথে আর কি, ভাইয়ার যে নতুন মুভিটা 19-20, ওইটা আমরা একসাথে কিন্তু দেখবো, বুঝে আমাদের অলরেডি আমরা আমাদের প্রজেক্টরে দেখছিলাম আর কি। তো ভাবলাম ভাইয়া যেহেতু আছে, তো একসাথে দেখলে আরো বেশি ইন্টারেস্ট ফিল করা যাবে। আমরা অলরেডি মনে হয় কিছুটা এগিয়েও ডিপ সিন নিজের মুভি কেমনে দেখে রে? না, বিকজ সিনটা মজার, মানে মজা না, কষ্টের। ইয়া, ফাইনালি কিন্তু এখানে বসে মানে পুরো মুভিটা আমরা দেখে ফেলছি। হ্যাঁ, দেখা শেষ। এইটা মানে কি আমাদের ফার্স্ট টাইম আপনি দেখলেন নাকি সেকেন্ড টাইম? ফার্স্ট টাইম দেখার জন্য না, আমি দেখছি যে এখানে একজন ক্যামেরাম্যান, এখানে একজন দুইটা ফোন নিয়ে, লেডিজ এন্ড জেন্টলম্যান একটু দেখেন, একজন মানুষের কাছে দুইটা ফোন দিয়ে সে কি বিটিএস করছে সেটা আল্লাহ জানে। এনিওয়ে, সো হ্যাঁ, কি বলছিলা বলো? বললাম যে মুভি তো আমরা দেখলাম একসাথে। হ্যাঁ, তো আমার যেটা ভালো লাগছে না, আচ্ছা, স্পয়লার না দিয়ে তুমি তোমার যারা ফ্যানস আছে, অডিয়েন্স আছে, তাদেরকে ট্রুলি কি বলবা? তুমি 19-20 দেখে তোমার মনে কি আসে তাদেরকে বলতে? যে না, আমার মনে আসছে এইটাই, যে আমার যেহেতু ভালো লাগছে, আমার মনে হয় আমার যে অডিয়েন্স তাদের অবশ্যই না, সিরিয়াসলি আপনি দেখলেন না, আমি একদম চুপ করে, আমি লিটারালি কিন্তু যেটা বলছিলাম যে চুপ করে দেখছিলাম। না, আমি যেটা করি ওরা জানে, আমি মানে ফোন ছাড়া মনে হয় 2 মিনিট, এটা খারাপ জিনিস আমি জানি, বাট আমাকে কেন থাকতে হয় আমার চ্যানেল বা এগুলোর জন্য, আমাকে খুব, আমি হয়তো একবার নিয়েছি, আমার একটা ফোন আসছিল, আমি স্যাম একবার ফোন নিয়েছে পুরো সিনেমাটা দেখার সময়। তো এইটা হয় না সাধারণত আমার জন্য, তো আমার মনে হয় যে হোপফুলি এটা সবার ভালো লাগবে। সাকসেস আমাদের, রাইট। সামওয়ান লাইক ইউ একটা গল্প এই টেকটা পর্যন্ত তোমাকে আসতে দেয়নি, সেটাই। স্পেশালি স্যামের যারা ফ্যানস এন্ড অডিয়েন্স, তারা দেখে শুধু স্যামকে না, আমাকেও জানাবেন, ইনস্টাগ্রামে জানাবেন, লিখবেন যে আসলে টেক যেই বিষয়টা নিয়ে আমরা কথা বললাম সেটার ব্যাপারে আপনাদের কি মনে হয়, যে আমরা কি টু মাচ অফ টেকনোলজি ইজ গুড, বাট টেকনোলজিটাকে জীবন না বানিয়ে ফেলার ব্যাপারে আপনাদের কি মনে হয়? আর 19-20 টেকনোলজিতে আসা একটি সিনেমা, যেটা দেখে একজন টেকনোলজির মানুষ একবার ফোন হাতে নিয়েছে পুরোটাতে দেখার সময়। সো আপনারা জানাবেন আমাদের কেমন লাগে, এবং আই এম ট্রুলি অনেস্টলি থ্যাঙ্কফুল, গ্রেটফুল টু ইউ, যে তোমার এত ফ্যান্সদের সাথে আমাকে কানেক্ট করাবার একটা প্ল্যাটফর্ম তুমি আমাকে দিলা। আমি স্যাম, আমরা বোধহয় একাত্ম হয়েই অনুরোধ করব যে টেকনোলজি, সোশ্যাল নেটওয়ার্ক ইম্পর্টেন্ট, বাট জীবন এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সুন্দর, অপরূপ সুন্দর জীবন। শুধু টেকনোলজি, সোশ্যাল নেটওয়ার্কেই আপনাকে সুন্দর দেখাতে হবে জীবনকে, কিন্তু রিয়েল লাইফে আপনি ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড, এটা মনে হয় জীবনের সৌন্দর্য নয়। সো ইয়া, অলরাইট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যাম।
তো ভাই ব্রাদার আসলে আজকের ভিডিওটা একদমই প্রিপারেশন ছাড়া ছিল, মানে হঠাৎ করে শুভ ভাই চলে আসছে, তো ভাবলাম যে ওনার সাথে একটু টেক আড্ডা দেওয়া যাক। এই জন্য একটু অনেক কথাবার্তা হলো, সমালোচনা আলোচনা অনেক কিছুই হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাঝে মধ্যে ভাই আসলে আবারও নিশ্চয়ই আপনাদের সাথে ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।